আগামী 19শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে, কিন্তু দিন ঘোষণা হয়ে গেছে সেই কবে, কিন্তু বিজেপি আজও কিন্তু প্রার্থী ঘোষণা করতে পারলো না। তৃণমূল কংগ্রেস প্রথমেই প্রার্থী দিয়ে দিয়েছে, এমনকি যে কংগ্রেস এবং বাম সমর্থিত যে প্রার্থী, তাদের যে জোটের প্রার্থী, তারাও দিয়ে দিয়েছে প্রার্থী, কিন্তু বিজেপি কিন্তু আজও প্রার্থী দিতে পারলো না। এর কারণ কি? তারা তো নাকি সবচেয়ে বড় বিরোধী দল বলে নিজেদের দাবি করছে পশ্চিমবাংলায়, অথচ কালীগঞ্জ একটা সামান্য উপনির্বাচন, একটা সিঙ্গেল সিট, সেইটাতে তারা এখনো প্রার্থী দিতে পারলো না। তবে তারা কি করে লড়বে? আগামী যে 26শে নির্বাচনে যে এত বড় একটা যে তাদের ম্যাচ আছে, সেই ম্যাচে তারা কি করে লড়বে যদি সামান্য ক্লাব ক্রিকেট খেলতে না পারে? আজকে এই উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার মধ্য দিয়ে বিজেপির যে দৈন্যতা এবং বিজেপির যে সংসদীয় কমিটি যে একেবারে অকেজো হয়ে পড়েছে, সেটা আবার প্রমাণিত হলো নতুন করে। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, কোথাও দিন ঘোষণা হলে বলছে যে বিজেপি জিতবে, এত ভোটে জিতবে, এত ভোটে জিতবে, এরকম ধরনের একটা ভেগ, একটা অস্পষ্ট কথা বলে সে বাজার গরম করতে চাইছে। কিন্তু আজও কেন প্রার্থী দিতে পারলেন না? কই সে প্রশ্নটা তো আপনাদের দলীয় নেতৃত্বকে করছেন না। আজকে আপনারা লড়বেন কি করে তাহলে? যদি প্রার্থী ঘোষণা না হয় তাহলে কাকে নিয়ে আপনারা রোড শো করবেন? তৃণমূল তো এগিয়ে গেল অনেক, এমনকি কংগ্রেস এবং যে বাম সমর্থিত যে জোটের প্রার্থী, তারাও পর্যন্ত প্রচার চালাচ্ছে। আর আপনারা কি করছেন? কেন পারছেন না একটা প্রার্থী দিতে? আপনাদের বুথ কর্মী নেই। সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে অন্তত কিছু না হলে 1 লক্ষ বুথ হয় টোটাল বিধানসভা নির্বাচনে। আজকে সেই 1 লক্ষ বুথে একজন করে দিলেও 1 লক্ষ কর্মী লাগে। আপনাদের কাছে সেই কর্মী আছে? আপনারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি হারিয়ে দেবেন, পর্যুদস্ত করবেন, অথচ একটা সামান্য কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী দিতে পারছেন না। কেন প্রার্থী দিতে পারছেন না? আপনারা ঐক্যমত কেন হতে পারছেন না? কেন একজনকে লোকাল লিডারকে আপনারা তার সামনে নিয়ে আসছেন না? আজকে এরকম ধরনের পরিস্থিতি চলতে থাকলে আপনারা কি করে এত বড় একটা 26-এর মতন একটা মহারণ যাকে বলে, তাতে আপনারা লড়াই করবেন? আজকে বিজেপি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে একটা সামান্য প্রার্থী দিতে পারছে না, একটা বুথে কর্মী দিতে পারছে না। এমনকি তারা তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব একটা তাদেরকে বেঁধে দিয়েছিল যে 1 কোটি সদস্যপদ গ্রহণ করার জন্য, সেখানেও তারা পিছিয়ে পড়েছে। মিস কলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এসব করে কি কখনো রিয়েল লিডার তৈরি করা যায়? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাসরুট থেকে নিজে উঠেছেন, যেমন তেমনি গ্রাসরুটের অনেক কর্মী তৈরি করে ফেলেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পলিসি, যে একটা পার্টিকে, সংগঠনকে ঢেলে সাজানো, আজকে বিজেপির মধ্যে কিন্তু এটা এক চুলও দেখা যাচ্ছে না। আজকে এরকম ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটে যাচ্ছে। একটা পঞ্চায়েতে তারা প্রার্থী দিতে পারছে না, কখনো কখনো একটা কর্পোরেশন ইলেকশনে দিতে পারছে না, কখনো কোনো সমবায়তে তারা জিততে পারছে না, কখনো কোনো একটা ছোটোখাটো যে লোকাল ফোরাম, সেখানে কোঅপারেটিভে জিততে পারছে না। তাহলে তারা কি করে স্বপ্ন দেখছে যে 26-এর সিংহাসন তারা জয়লাভ করবে? এটা কি মুড়ি মোয়া, না বাচ্চাদের লালিপাপ যে আপনি দোকানে গেলেন আর পেয়ে গেলেন? এটা রীতিমতো মানুষের মন জয় করার ব্যাপার। আপনি বিরোধী যে ভোটটাকে একটা ক্যাশ পয়েন্টে আনবেন তখনই যখন বিরোধী পক্ষ আপনাকে বুঝতে পারবে, যারা বিরোধী ভোটার, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যে একটা অর্গানাইজড বিরোধী রয়েছে। আপনারা কখনই সেই অর্গানাইজড বিরোধীর চেহারা দিতে পারছেন না। আজকে আপনাদের নেতাদের কি হলো? কোনো বড় বড় কথা আর মুখে কোনো পাওয়া যাচ্ছে না। আজকে কেন্দ্রীয় নেতৃত্বকে এটা নিয়ে একেবারেই কোনো আলোকপাত করছে না। সুকান্ত মজুমদার এটা নিয়ে কোনো মিটিং করছেন না। আজকে এই মুরলীধর লেনের যে অফিসটা কি পড়ে রয়েছে, শুধু ওখানে বসে কি খানাপিনা করার জন্য অফিস? সল্টলেকে বসে শুধু ঠান্ডা ঘরে বসার জন্যই অফিস? কোথায় তাদেরকে কোনো ঐক্যমত মিটিং দেখা যাচ্ছে না কে প্রার্থী হবে তার জন্য? আপনাদের লোকাল লিডারকে বলতে পারতেন যে 5টা নাম পাঠাও, তার মধ্যে থেকে একজনকে চুজ করতেন আপনারা, সেটাও করতে পারছেন না। আবার স্বপ্ন দেখছেন, দেওয়ার স্বপ্ন দেখছেন কি না 26-এর নির্বাচনে আমরা জয়লাভ করব। তাই এটা সোনার পাথর বাটির মতো হয়ে যাচ্ছে না? আজকে যে বামফ্রন্ট শূন্য হয়ে গেছে, যে কংগ্রেস শূন্য, তারা পর্যন্ত একত্রিত হয়ে একটা প্রার্থী দিতে পারছে, আর আপনারা নাকি প্রধান বিরোধী দলের বলে নিজেদের দাবি করেন, এলোপি করে চিৎকার করে শুভেন্দু অধিকারী, অথচ তারা একটা প্রার্থী দিতে পারছে না। এটা তো মানে অত্যন্ত একটা লজ্জা শুধু নয়, এটা দেখে আপনাদের পুরো হাল হকিকত বোঝা যাচ্ছে। হোয়াট ইজ দ্য রিয়েলিটি আপনারা দেখিয়ে দিচ্ছেন। এইভাবে চলতে থাকলে কোনো রাজনীতি করার দরকার কি? তার চেয়ে আপনারা নিজেরা ঘুমিয়ে থাকুন। প্রধানমন্ত্রী এলে আপনারা জেগে উঠছে কেন? আপনারা কি ঘুমন্ত শিশু যে আপনারা এরকম করে জাগাতে হবে আপনাদের? আপনারা পলিটিক্যাল পার্সন, আপনারা সারা বছর আন্দোলনের মধ্য দিয়ে যাবেন, নাকি ঠান্ডা ঘরে বসে বসে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকে আর আন্দোলন করতে ইচ্ছা করছে না? আর শুভেন্দু অধিকারী শুধু ওই মেদিনীপুর নিয়ে ব্যস্ত। একটা ইউনিভার্সাল লিডার হতে পারলেন না এতদিনে? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি শিখলেন তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে শক্তিশালী হওয়া উচিত ছিল আপনার, কিন্তু আপনি সেটা পারলেন না।
আগে সিপিএম এর থেকে শক্তিশালী হয়েছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চুজ করেছিল। এটাই তো নিয়ম। কোনো একটা যখন অপোজিশন ফোর্স তৈরি হয় তখন তাকে যারা রুলিং থাকে তার চেয়ে বেশি ভাইটালিটি আনতে হয়, বেশি ফোর্স আনতে হয়। মানুষ যাকে বিশ্বাস করে তার বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি কোথায় আজকে বিজেপির? সেই ক্রেডিবিলিটি না থাকে আপনার 26-এর নির্বাচনে ওই দিবাস্বপ্ন দেখবেন না অন্তত যে জিতবো। আপনারা আগে বুথ ঠিক করুন, বুথ কর্মী যে 1 লক্ষ লোক আগে ঠিক করুন, যে প্রতিটি বুথে অন্তত একজন করে বসাতে পারবেন, তবেই আপনারা এই সমস্ত কথা বলবেন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।